প্রিয় দর্শক, ইয়ুথ টক বিডি থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ বাপ্পি ইসলাম। প্রিয় দর্শক, আমরা অনেক ক্যাম্পের কথা শুনেছি, অনেক স্বাস্থ্য ক্যাম্পের কথা শুনেছি, কিন্তু আজকে আমরা এমন একটি স্বাস্থ্য ক্যাম্পের মুখোমুখি হাজির হয়েছি যার নাম হলো স্বাস্থ্য বন্ধু ক্যাম্প বা পুষ্টি স্বাস্থ্য ক্যাম্প। এটি আয়োজন করেছেন আমাদের একজন ইয়ুথ। আমরা আজকে তার সাথে কথা বলবো। পরিচয়টা দিতেন। আমি জয়রানী মণ্ডল। আহ, আমি ইউথ লিডার একজন। আর এই তো এখন হার্টওয়াইজ নিউট্রিশন বিডির ফাউন্ডার এবং প্রেসিডেন্ট। আচ্ছা, আমরা অনেক স্বাস্থ্য ক্যাম্প দেখি, কিন্তু আপনি একটি ভিন্নধর্মী স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছেন। আসলে এই স্বাস্থ্য ক্যাম্পের উদ্দেশ্য কি, যদি একটু আপনি আমাদেরকে বলতেন। আচ্ছা, আমাদের ক্যাম্পটার নাম হচ্ছে পুষ্টি বন্ধু ক্যাম্প। স্বাস্থ্য ক্যাম্প হয়, পুষ্টি ক্যাম্প হয়। তো আমরা এখানে বন্ধু শব্দটা কেন করেছি? সো আমরা চেয়েছি যে ফ্রেন্ডলি হইতে, কজ স্বাস্থ্য কিংবা পুষ্টি যেটাকে বলছি, পুষ্টি অ্যাকচুয়ালি বন্ধু মানুষের। কারণ খাবার যে খাই আমরা, খাবারে যদি পুষ্টি গুণাগুণ না থাকে এবং আমরা যদি সঠিক পুষ্টি সমৃদ্ধ খাবার না খাই, তাহলে আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য সেটা খুবই ঝুঁকিপূর্ণ হয়। আর আমাদের এই পুষ্টিবন্ধু ক্যাম্পের আমরা যদি বলি যে আমাদের টার্গেটেড পিপল কারা, তাহলে তারা আমি বলবো যে অটিজম শিশুরা এবং প্রতিবন্ধী শিশুরা। কারণ এই ধরনের শিশুরা সেই ছোটবেলা থেকে খুব স্ট্রাগল করে বড় হয়। সো অনেক ট্রিটমেন্ট করতে হয় তাদেরকে, দেন ফিজিক্যাল কিছু চ্যালেঞ্জ থাকে। তো সবকিছু মিলিয়ে হয় কি, অনেক সময় হয় যে খাবারের দিকটা আমরা অত সুন্দর করে ভাবতে পারি না। যেমন বাবা মা মনে করে যে ট্রিটমেন্টের পিছনে টাকা ওয়েস্ট করতেছি, তারপর হচ্ছে ওয়েস্ট ঠিক না, টাকা অনেকটাই লেগে যায়। আর এই ধরনের শিশুদের পিছনে এতটাই পরিমাণে খরচ হয় যে তারপরে আবার যে খাবারের পিছনে আমরা কিছুটা বাজেট রাখবো, এরকম কোনো কিছু আসে না। আবার অনেকে জানিও না যে কোন ধরনের খাবারে কোন ধরনের পুষ্টি গুণাগুণ থাকতে পারে। সো আমাদের কাজ হচ্ছে যে এই যে আমরা ছোটখাটো খাবারগুলোতেও কিংবা কম দামি খাবারগুলোতে কতটুকু নিউট্রিশাস ভ্যালু আছে, এগুলো যদি বোঝাতে পারি, তাহলে দেখা যাবে কি তারা ছোটবেলা থেকে চিকিৎসার পাশাপাশি তারা সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারবে এবং তারা সুস্থ থাকবে। যেমন এই ধরনের বাচ্চাদের খাদ্যাভ্যাসে কারণে হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যায়। সেটা কিরকম, ধরেন আপনার একজন শিশু, আমরা যদি বলি সাধারণ শিশুরা দুধ খেতে পারি, দুধ খেলে ভালো হয়, এটা সবাই জানি। এখন আমি যদি একজন স্পেশাল চাইল্ডের কথা বলি, তিনি তাকে বলছে যে না, দুধ খেতেই হবে বাবা, দুধ না খেলে তুমি ভালো ছেলে হবে না। সো তখন তার বেলায় দেখা যায় কি পুরোটাই আলাদা। দুধ খেলে তার হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। সো দুধ তার জন্য কিন্তু ভালো না। সো আমাদের যেটা কার্যক্রম, মূল কার্যক্রম আমাদের হার্টওয়াইজ নিউট্রিশন বিডি থেকে হৃদয় অনুযায়ী যতটুকু পুষ্টি, সেই পুষ্টিটুকুই আমরা চাই মানুষের কাছে পৌঁছে দিতে।